মুখ ভর্তি দাড়ি, মুখে লেগে থাকে এক টুকরো হাসি। কে বলবে অবসর নামক কঠিন ঘোষণাটা দিতে মঞ্চে বসে তিনি, যে মঞ্চে বসে বেশিরভাগ ক্রিকেটারের চোখের কোণে দেখা মেলে জল। রিয়াদের টি-20 ক্যারিয়ার নিয়ে প্রশংসা সমালোচনা দুটোরই সুযোগ থাকবে, তবে বিদায়টা তিনি বলতে পারলেন হাসি মুখেই। সাফল্যের সুখ আছে, ব্যর্থতার শিক্ষাও আছে, তবে নেই কোনো আফসোস। মাহমুদুল্লাহ রিয়াদ সেটা জানালেন নিজের মুখেই। আলহামদুলিল্লাহ, আমার কোনো আক্ষেপ নেই, আমার এক ফোঁটাও আক্ষেপ নেই, কারণ আমার মনে হয় যে প্লেইং ফর বাংলাদেশ ফর সো মেনি ইয়ার্স, আই থিঙ্ক আমি যতটুকু খেলেছি টি-20 ফর্মেটে, আমি প্রবাবলি 2007 আমার ডেবু হয়েছিল, দিস ইজ 2024, সো ইটস বিন 17 ইয়ার্স। আমি জানি না আমি কতটুকু ভালো করতে পেরেছি বা আমি কতটুকু করেছি টিমের জন্য, বাট আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু সার্ভ ফর দ্য টিম। সোমবার রাত থেকেই খবর চাউর হতে শুরু করে টি-20 ফরম্যাট থেকে বিদায় বলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। সময়ের সাথে সাথে সেই খবর পায় সত্যতা। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বসে দিলেন টি-20 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা। তার আগে পরিবার, কোচ, অধিনায়ক, বিসিবি সভাপতি আলোচনা করেন সবার সাথেই। রিয়াদের মনে হয়েছে টি-20 থেকে সরে দাঁড়ানোর এটাই সেরা সময়। তরুণরা প্রস্তুত হবেন 2026 বিশ্বকাপ সামনে রেখে। First of all, yes, I'm retiring from the T20 cricket after the last game of this tournament, of this series. Actually, I was pre-decided before coming here. I had a chat with my family, my coach and the captain here, and the selectors, and I've conveyed to the board president as well that I'm retiring from this format. I think it's the right time to move on from this format. Try to concentrate on the one-day games that are coming ahead. I think going forward, it is the right time for me and for the team as well. Looking forward, if we can look forward to the next World Cup, I think that is the right time to call. 2007-এ নাইরোবিতে টি-20তে পথ চলা শুরু রিয়াদের। 2024-এ এসে ঘোষণা এলো দিল্লিতে, শেষ হবে হায়দ্রাবাদে। লম্বা ক্যারিয়ারের অভিজ্ঞতায় উত্তরসূরি নাজমুল শান্তদের উদ্দেশ্যে দিলেন বার্তা, দেখেন ভালো ভবিষ্যতের আশাও। আমরা উন্নতি করিনি এরকম আমি বলবো না। We have done some wonderful results in T20 cricket in recent past. Probably the consistency that we need to be more on. ওইটাই আমাদের প্রবলি একটা ধারাবাহিকতার যে বিষয়টা আমি বললাম, যে ওইটাই আমাদের একটা লক্ষণীয় বিষয়বস্তু। আর টি-20 ক্রিকেট খেলতে গেলে যদি আপনি বেশি ওয়ারিড ফিল করেন, ইউ ওয়ন্ট বি এবল টু পারফর্ম। সাম ডেজ ইউ উইল গোনা পারফর্ম, সাম ডেজ ইউ ওয়ন্ট। তো পার্টিকুলারলি প্রবলি যদি আমাদের ওই ফেজটা আমরা চেঞ্জ করতে পারি অ্যাজ এ টিম, তাহলে মানে আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে। এবং গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক শান্ত অ্যান্ড হিজ টিম, আই থিঙ্ক প্রবলি ইট লুকস রিয়েলি গুড। আমি আগেই যেটা বললাম যে আমাদের পেস বোলিং অ্যাটাক এবং আমাদের যারা ইয়াং কয়েকজন প্লেয়ার আছে, প্রবলি দে উইল ডেলিভার সাম ভেরি গুড রেজাল্টস ইন ফিউচার ইনশাআল্লাহ।